আপনাদেরকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, সমগ্র বাংলাদেশে আপনারা সাধারণ হিন্দু যারা আছে, হিন্দু জনগণের সাথে, হিন্দু নাগরিকদের সাথে বিগত 400 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর ধরে যেইভাবে সহাবস্থানে আমরা আছি, তাদের সাথে সেভাবে সহাবস্থানে আমরা থাকবো। হিন্দু নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, হিন্দু মন্দিরগুলোর সাথে কোনো সমস্যা নাই, হিন্দু জনসমাজের সাথে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু হিন্দুদের মাথা বিক্রি করে যে সমস্ত ভারতীয় দালাল হিন্দুত্ববাদী সংগঠন, প্রত্যেকটা সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। হয়তো সরকার নিষিদ্ধ করবে, আর না হয় আমরা নিষিদ্ধ করার সক্ষমতা রাখি। আপনাদেরকে বলেছিলাম কাদের নিষিদ্ধ করুন, কাদের নিষিদ্ধ করেন নাই। আপনাদেরকে বলেছি ঘাতক দালাল নির্মূল কমিটি নিষিদ্ধ করুন, সেটা করেন নাই। আপনাদেরকে বলেছি প্রথম আলো ডেলিস্টের ব্যবস্থা গ্রহণ করেন, সেটা আপনারা করেন নাই। আপনাদেরকে বলা হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করেন। যদি ইসকন নিষিদ্ধ করতে না পারেন, হিজবুত তাহরীরকে পারমিশন দিয়ে দেন, তারা যেন কাজ করে। আমি হিজবুত তাহরীরের লোক না, এবং হিজবুত তাহরীর কাজের ঢঙের সাথে আমার কিন্তু পুরোপুরি মিল নাই। আমি তাদেরকে বলেছি বাংলাদেশে তোমরা কাজ করবা, বাংলাদেশের আবহাওয়া পরিবেশ দেখে কাজ করবা। হিজবুত তাহরীর একটা নামটাই তো বিদেশি নাম, এটা এখানে সন্দেহ তৈরি করতে পারে। তাদের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে ভাইদের সাথে। কিন্তু এই গভর্নমেন্টকে বলবো, হিজবুত তাহরীর কি কোনো লক্ষণ করেছে? বোমাবাজি করেছে? হিজবুত তাহরীর ইসকনের মতো গুন্ডামি করেছে? ইসকনের নেতা ধরা পড়লে আদালত চত্বরে সন্ত্রাস লেলিয়ে যাবা দিবা তোমরা, আদালত চত্বরকে অরাজক করে তুলবা। অথচ এই আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতা ধরা পড়েছে, বিএনপির নেতা ধরা পড়েছে, হেফাজতের নেতা ধরা পড়েছে, জামাত শিবিরের নেতাদেরকে ধরে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিলা। সালাউদ্দিন কাদের চৌধুরী, আমার ওয়াইফের চাচাতো ভাই, তিনি গ্রেপ্তার হয়ে ফাঁসির মঞ্চে চলে গেছেন। আমাদের চট্টগ্রামের কোনো লোক আদালতে কোনো তাণ্ডব সৃষ্টি করে নাই। এই চিন্ময় সালাউদ্দিন কাদের চৌধুরীর চেয়েও কি বেশি বহুত বড় দুঃসাহসী হয়ে গেছো তুমি। খবরদার, সরকার হয়তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আর না হয় এদেশের জনগণ তাদেরকে বয়কট করবে। তাদের বিরুদ্ধে যা যা করার সেটা কিন্তু করবে তারা। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আইন হাতে তুলে নিতে চাই না। আমরা চাই সরকার সাহসী পদক্ষেপ গ্রহণ করুন। আমি সরকারকে এটা বলবো, ভারতকে যেন তারা একটা কড়া বার্তা দেয়। আপনি যখন শত্রুর সাথে আপনি চোখে চোখ রেখে কথা বলবেন, তখন সে আপনাকে সম্মান করবে, আপনাকে সম্মান করবে। এক সময় আফগানিস্তানের তালেবানদেরকে এক সন্ত্রাসী, জঙ্গিবাদী, গুন্ডা, মস্তান সব বলা হতো। এরপরে এখন গিয়ে ভারত হাত মিলাচ্ছে, আমেরিকা হাত মিলাচ্ছে, চাইনা হাত মিলাচ্ছে, সারা দুনিয়ার সকল তাগুত শক্তি এখন তালেবানের সাথে তাল মিলাচ্ছে এখন। আর আমাদেরকে বলা হয় আমরা নাকি তালেবানদের ফলোয়ার। আমরা তালেবানদের ফলোয়ার না, আমরা কোরআন সুন্নাহর ফলোয়ার। আমরা কোরআন সুন্নাহকে মানতে গিয়ে আমাদের কোনো কাজ যদি তাদের সাথে মিলে যায়, মিলতেই পারে সেটা। আমরা জিহাদকে ভালোবাসি, আর তোমাদের ভয় পাওয়ার দরকার নাই। আমরা আফগানিস্তান থেকে বাংলাদেশে সশস্ত্র জিহাদকে আমদানি করি নাই। আমরা সাপের লেজ আঘাত করতে চাই না, সাপের মাথা দিল্লি, তেল আবিব, মায়ানমার ওইসব মাথাকে আমরা আঘাত করতে চাই। আমরা তেল আবিব, এই তেল আবিব শান্তির ভাষা বুঝবে না। বাইতুল মুকাদ্দাস দখল করে আছে, শান্তির ভাষা সে বুঝবে কোনোদিনও? বাইতুল মুকাদ্দাস শান্তি প্রস্তাব দিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার হবে না। সুতরাং আমাদেরকে এত বেকুব মনে করলে ভুল হবে। বাংলাদেশে আমরা কোনো রকমের ওই রকম কোনো ভাইলেন্ট কোনো কিছু করছি না, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে রক্ত দিয়ে আমরা বিজয় করব। তেমনি ভাবে ভারত যদি গুন্ডামি করে, ভারত যদি আমাদেরকে দমাতে চায়, আমরাও সামরিক পন্থার কথা চিন্তা করবো। আমরা এটাই কূটনীতি, এটা আমার ভাইয়েরা। আমি বলেছিলাম আপনাদেরকে, সাহাবায়ে কেরাম গির্জা দখল করেছে শামের, আল মসজিদুল আমবি, আপনারা সকলে জানেন। এটা আগে এক সময় গির্জা ছিল, বিশাল গির্জা ছিল, বিশাল গির্জা। সাহাবায়ে কেরাম এক কদম সামনের দিকে আগান নাই। সাহাবায়ে কেরাম ইনসাফ, শত্রু থুতু মেরেছে, সাহাবায়ে কেরাম তাকে হত্যা করে নাই ব্যক্তিগত কারণে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মানবতা দেখিয়েছেন। আমরা মানবতার আসল ফেরিওয়ালা হলাম আমরা। তোমরা কিসের? তোমরা প্রতারক, ধোঁকাবাজ, ভণ্ড। আমার ভাইয়েরা, আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের আপনাদেরকে সবাইকে শুরু করতে হবে কোরআন থেকে। যেহেতু এটা কোরআনের আল কোরআন দার্সের এই আয়োজন হয়েছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোরআনের দিকে ফিরে আসুন, আপনারা কোরআন দিকে ফিরে আসুন। আমাদের, আমি কথা শেষ করে দিচ্ছি, আমাদের দুঃখ এই জন্য নয় যে ভারত আমাদের বিরুদ্ধে, আমেরিকা আমাদের বিরুদ্ধে, কুফার শক্তি আমাদের বিরুদ্ধে, এই জন্য দুঃখ আমাদের নয়। আমাদের দুঃখের কারণ হলো আমরা, এদিকে তাকান,
আমাদের দুঃখের কারণ হলো যারা আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি, যারা আমরা নিজেদেরকে দ্বীনের কর্মী বলে মনে করি, যারা আমরা নিজেদেরকে ইসলামী আন্দোলনের, ইসলামী সংগ্রামের সৈনিক বলে আমরা দাবি করি, নেতা দাবি করি, কর্মী দাবি করি, আমাদের কাজের সাথে নবীজির দ্বীন প্রতিষ্ঠার কাজের কোনো মিল নাই। কোরআন কোথায়? দাওয়াত কোথায়? ঈমান ভঙ্গের কারণ কোথায়? সিরাত রাসূল কোথায়? আজ ইসলামের স্বপ্ন আমরা দেখি, অনেক প্রতিষ্ঠান কায়েম হয়েছে, অনেক আনুষ্ঠানিকতা হচ্ছে, কিন্তু আমাদের কাজের সাথে সিরাত রাসূলের সম্পর্ক নেই। এই কথাটা একটু বড় কথা বলতেছি আপনাদেরকে। আমার ভাইয়েরা, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে ইসলাহ হওয়ার দরকার আছে না নাই? আমাদের পরিশুদ্ধ হওয়ার দরকার আছে কিনা?